আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে হিসেবগুলো কষছেন ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে, তার একটা বিশ্লেষণ এবং নানান ধরনের কারণ হিসেব বিবিসি তার একটি প্রতিবেদনে তুলে এনেছে। যদিও এইসব কারণ ঘিরে আমরা নিজেরাই এর আগে নানান ধরনের ব্যাখ্যা করছিলাম, যাই হোক বিবিসি নতুন করে কারণগুলো তুলে এনেছে। সেই হিসেব থেকে আসলে কতটুকু মেলানো যেতে পারে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের আশীর্বাদ হয়ে এসেছেন, আওয়ামী লীগ আবার দেশে পুনঃপ্রতিষ্ঠা পাবে, কিংবা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, কিংবা যেভাবেই হোক পাশার দান উল্টে যাবে বাংলাদেশের ক্ষেত্রে। বিবিসি যেটি বলছে কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে, আওয়ামী লীগ যে হিসেবগুলো করছে সেই জায়গা থেকে বলছে ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করেন না তারা বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবকে পছন্দ করেন না। কেমন? সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেন প্রশাসনের সমর্থন পেয়েছিলেন, সেটি তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না। এবং মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নির্বাচনে ডেমোক্রেট দলের তহবিলে তিনি অর্থ প্রদান করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়েই তিনি বিজয়ী হয়েছিলেন। আবার 2020 সালের নির্বাচনে মিস্টার ট্রাম্প ডেমোক্রেট দলীয় জো বাইডেনের কাছে হেরেছেন, এবং জো বাইডেনও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করে আসছিলেন, বা সমর্থক হিসেবে আমরা জানি যে কতটা তিনি হার্ডলাইনে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেছিল জো বাইডেন সরকার, এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, এবং ইউনূস সরকারের যারা সমর্থক তারাও একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকারে থাকার সময় বেশ কয়েক বছর ধরে নির্বাচন ইস্যুতে জো বাইডেন যে চাপ প্রয়োগ করে আসছিল সেটিও আমরা সবাই জানি। র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র সরকার, জো বাইডেন সরকার, এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা ভিসা নীতিও আরোপ করলো হাসিনা সরকারের উপরে। তখন তো আওয়ামী লীগ একটা বেকায়দায় পড়েছিল, কিন্তু ট্রাম্প সরকার কি এখন সে পথে এগোবে? আবার শেখ হাসিনা তো প্রায়শই বলতেন যে আমেরিকা চায় না আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় থাকুক, যুক্তরাষ্ট্র চায় না শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আর বেশি দিন কন্টিনিউ করুক, এটি বাইডেন প্রশাসন চায়নি, এটি আমরা সবাই জানি। এবং বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে জো বাইডেন প্রশাসন, বাংলাদেশে কিছু অংশ নিয়ে, আশপাশের কিছু অংশ নিয়ে, এরকম একটি প্ল্যান আমেরিকার ছিল, সেটা তিনি সরাসরি বলেছেন, সে বিষয়ে আমরা জানি। কিন্তু ট্রাম্প কি সেটি করবে? এবং নির্বাচনের আগে, মার্কিন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প টুইটে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ এনে তিনি তার নিন্দা জানালেন। এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করলেন, উচ্ছ্বাস প্রকাশ করলেন। এবং তারও আগে শেখ হাসিনা তিনি প্রকাশ্যে এই অডিও বার্তায় বলছিলেন যে মার্কিন নির্বাচনের দিকে খোঁজ রাখতে। এইসব কারণকে বিবেচনায় নিয়ে এসে আওয়ামী লীগ নতুন হিসাব করছে যে তাদের জন্য বাংলাদেশ উর্বর হয়ে উঠছে, হয়তো বেশি দিন লাগবে না। আওয়ামী লীগের সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি বিবিসিকে বলছেন যে বাইডেন প্রশাসন বাংলাদেশ সহ অনেক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগেই দেখিয়েছেন যে তিনি এ ধরনের নীতিকে বিশ্বাস করেন না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এতগুলো হিসেব যখন আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে, তখন আবার একটু বিপরীতধর্মী কথা বলে ফেললেন না মোহাম্মদ আরাফাত, যে ট্রাম্প এসব নীতিতে বিশ্বাস করেন না, বাইডেন যা করেছেন। তো বিশ্বাস যদি নাই করেন তাহলে তাকে নিয়ে উচ্ছ্বাস করার কি আছে? বিশ্বাস যদি নাই করেন তাহলে ইউনূস প্রশাসনের পিছনে তিনি কেন লাগবেন? বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের যে হিসাব নিকাশ সেগুলো আমি বলবো কোনো কোনো ক্ষেত্রে ঠিক আছে, সর্বাংশে না হলেও, এটি আমার বিবেচনায়। আরেকটি বিষয় হচ্ছে যে যেদিক থেকে কন্ট্রাডিক্টরি বা বাস্তবতা বিবর্জিত, তা হচ্ছে ট্রাম্প প্রশাসন হোক আর বাইডেন প্রশাসন হোক, যেই হোক না কেন, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, এটি মনে করার কোনো কারণ নেই। জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি থেকে বা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ রয়েছে সেই জায়গা থেকে অবশ্যই যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের রাজনীতিতে হোক বা ভূ রাজনৈতিক হিসেব নিকেশ থেকে হোক তারা হস্তক্ষেপ করবেই। এটিকে উড়িয়ে দিয়ে কোনো ধরনের বিশ্লেষণ করার মানে হচ্ছে আমরা বাস্তবতাকে অস্বীকার করছি। যদিও
অনেক বিজ্ঞজনেরা যে কিংবা কূটনীতিবিদরা তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের সরকারে যেই আসুক না কেন পররাষ্ট্র নীতিতে কোনো ধরনের চেঞ্জ আসে না। আমি আমার ক্ষুদ্র অবস্থান থেকে বিনয়ের সঙ্গে এগুলোর মোটামুটি বিরোধিতা করি। পররাষ্ট্রনীতিতে খুব বেশি পরিবর্তন আসে না, কিন্তু পরিবর্তন তো আসেই, এটি বাস্তবতা। চীন ইস্যুতে যুক্তরাষ্ট্র যেই নীতি অবলম্বন করে আছে চীনের প্রভাব এই অঞ্চলে প্রতিরোধের জন্য, সেটিকে একেবারে ট্রাম্প প্রশাসন ভুলে যাবে? প্রশ্নে ওঠে না। এবং সর্বশেষ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন তিনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন সোমবার, এবং সেই জায়গাতে তিনি বলেছেন বাংলাদেশে মানবাধিকার ইস্যুতে এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্র প্রকাশ করছে, এটি জানিয়ে দিয়েছেন। মানবাধিকার কোনটা? আওয়ামী লীগের বিরুদ্ধে যা কিছু হচ্ছে, আওয়ামী লীগের যারা অপরাধী, আওয়ামী লীগের যারা খুনি হত্যাকারী, তাদের বিচার অবশ্যই হবে, কিন্তু ঢালাওভাবে যা হচ্ছে সেটা তো মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে নিঃসন্দেহে। আর সংখ্যালঘু নির্যাতন আমি যে সবসময় বলে আসছি যে এগুলো রাজনৈতিক হামলা, কিন্তু সে বিষয়ে তারা কনসার্ন, সেটিও তারা উল্লেখ করেছে, এটি পক্ষে বা বিপক্ষে যুক্তি যাই থাকুক না কেন। অতএব আওয়ামী লীগ যে হিসাব নিকাশ করছে সেগুলোকে যেমন পূর্ণ বিবেচনায় নেওয়া যায় না, তেমনি একেবারে এর অংশ বিশেষ খুব সহজে উড়িয়েও দেওয়া যায় না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। প্রশ্ন ছিল হচ্ছে 5 আগস্টের পরের ঘটনা নিয়ে, যখন হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম, তারপরে কি এমন ঘটনা নিয়ে, মানে হাসনাত আব্দুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে 5 আগস্টের আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো, আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না, কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না, সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলছে, তো এর মধ্যে আর কাজ করবে কি? আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, মানুষের রাগ ক্ষোভ সবকিছুর মধ্যে ছিল। বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই, একটা প্রশ্ন আমি করি না, আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নিয়ে, কিন্তু সময় টেলিভিশন আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি, বিকজ এটা 5 আগস্টের পরে, ওই জায়গাটাতে আমি জানতে চাইছিলাম যে 5 আগস্টের পরে কি করলো। আগেরটা তো আমি মাইনা নিছি, একদম 100%। ওকে, 5 আগস্টের পরেও যখন আমরা শুনছি, আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ, তারপরে হচ্ছে ওইখানের যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে, এবং যারা 5 আগস্টের পরবর্তী সময়, আমার কাছে একাধিক ফুটেজ আছে, সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে, বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে, সেই জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে। এখানে দুইটা বিষয়, এক, যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে, যারা হচ্ছে দোষী, যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল, হয়তো না এটা করতে পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে। সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন? সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে 5 আগস্ট পরে যেতে। আর এটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি আলোচনা করছি, এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায় করে থাকেন? না এটাই করছেন না, এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকি না, যেই সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে 5 আগস্টের পূর্ব থেকে শুরু করে। আমার প্রশ্নটা হচ্ছে এটা মিডিয়া হইছে বলে বেশি আলোচনায় আসছে, এটা অন্যান্য জায়গায় আপনারা ইন্টারফেয়ার করেন কিনা? আপনি অন্যান্য জায়গায় ইন্টারফেয়ার সরকার সব জায়গায়, আর বাকি সব জায়গায় পারে। যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি, বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে করতে পারবো, অ্যাপ্রোচ করতে পারবো, সেই জায়গায় আমি অ্যাপ্রোচ করি। মানে এটা আপনি আপনার অ্যাসাইনমেন্ট দেন, তাই তো হাসনাত?